আগেই ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে গেছে। তোমার সাথে মর্নিং করতে চলে এসেছে, চাও হয়ে গেছে। তো বিশ্বাস করো আজকে বাইরের ওয়েদারটা দেখো, চকচক করছে একেবারে রোদ, সারাদিন বাকি এখনো। হ্যাঁ, আমি বলি এদিকে দেওয়ালে রোদটা দেখো, এত গরম এই রোদের জন্য যে কোনো কাজে রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না, ঘরে বসা যাচ্ছে না কোনো মতেই না। মেয়েটা ঠান্ডা লাগাতে একটু এসিটা ঠিকঠাক চালাতে পারছে না। যাই হোক, নিয়ে যাবে একটু বাদে কোচিং নেই, তাই বলি এদের শরীরের ওপরটা কিছু শান্তি নেই না, একটু দেরি করে ঘুরতে ঘুরবে বা কিছু। ওর কলেজ নেই বলে তো আমি 1 ঘন্টা লেটেই উঠলাম। তো ও যাবে 10:30 থেকে কোচিং। আমি ওকে দেখিয়ে দিলাম, আমি একটু ওর ফ্রেশ আপ, একটু কিছু খেয়ে যাও কোচিংয়ে। ওর আর যেতে ইচ্ছা করছে না, বলছে আমার ঘুম পাচ্ছে। চলো চাটা খেয়ে শুধু মানে বড় ঘরের বেডশিটটাই পাল্টানোর আছে, সেটা পাল্টেই নিয়েছি। আর এই বাসনগুলো আছে সমস্ত, এগুলোকে সব উপর করবো, নিজের জায়গায় রাখবো। এই যে করে নিয়েছি চা। রাত্রে না আমি খানিকটা কাজ করে রাখি জানো তো, নাহলে আর হয় না। সকালে উঠেই না এত তাড়াতাড়ি লাগে, মানে তাড়াহুড়ো লাগে কি আজকে আমি শনিবার কী রান্না করবো। মেয়ের তো মুখে কোনো টেস্টই নেই। এই যে ওর জন্য কালকে ব্রেড নিয়ে এসেছি, বাটার ব্রেড দিয়ে খাইয়ে পাঠাবো। আর আমার এই যে প্রাণের পটেটো টোস্টটা দিয়ে চা খেতে এত ভালো লাগে তোমাদের কী বলবো। মানে আমি যখনই পাই 2-3টে করে নিয়ে রাখি, মানে একটা সময় স্টকটা ওদের দোকানে সবসময় তো থাকে না, শেষ হয়ে যায়। আমার এই বিস্কুটটা দিয়ে চা খেতে দারুণ লাগে। চলো আগে চাটা খেয়ে বেডশিটটা পাল্টে নিই, দিয়ে এই ঘরটা ছোটো ঘরটা গুছিয়ে নিই, স্নানে চলে যাবো। মেয়ের আবার আজকে একটা বন্ধু আসবে, হয় কি ওদের এই আজকে শনিবারটা 2টো কোচিং থাকে। এখন যাবে 10:30 থেকে, আবার আছে সন্ধ্যা 7টা থেকে। ওর বাড়ি হাওড়া, ওকে হাওড়া যাবে বলো, তো এই কোচিংটা করে আমাদের বাড়ি চলে আসে, এসে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার ও 7টা কোচিংয়ে যায়। তো চলো একটু চাটা খেয়ে নিই, রেডি করে নিই, দেখি নিরামিষ কী রান্না করা যায়। ও আবার পনির খায় না, তো ভাবি দেখি বেগুন খায় না, একটু মানে এইসব অনেক কিছুই খায় না মেয়েটা। পনির খেলে কি হয়, একটু পনির করে নিলাম, দেখা যাক কী করা যায়। চল।